হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো এই ধরনের ইমোজি দিয়ে টেক্সট অর্থাৎ ইমোজি দিয়ে মেসেজ হয়তো দেখে থাকবেন। ইমোজি দিয়ে টেক্সট অর্থাৎ কোন ওয়ার্ড ইমোজি দিয়ে এরকম লেখা হয়, মানে ওয়ার্ডের মধ্যে লেটারগুলো এরকম ইমোজি দিয়ে লেখা হয়। ইমোজি দিয়ে এরকম টেক্সট তৈরি করার পর সেটি আপনি সোশ্যাল মিডিয়াতে মেসেজ আকারে বা বিভিন্নভাবে শেয়ার করতে পারবেন। তো এই কাজটি কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন একদম সহজে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো এই কাজটি আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন সেটি আজকে আপনাদের আমি দেখাবো। তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে। তো এই কাজটি আমরা করব ইমোজি লেটার মেকার নামক একটি অ্যাপসের মাধ্যমে। তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন ইমোজি লেটার মেকার লিখে। এই যে ইমোজি লেটার মেকার লিখে সার্চ করলে এই দেখুন এই যে অ্যাপসটা চলে আসলো, এই যে ইমোজি লেটার মেকার। এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো এই অ্যাপসটি আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি। তো অ্যাপসটি ওপেন করার পর এই যে লেটারের এখানে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেটা কেটে দিবেন, কেটে দিয়ে আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখে দিবেন। তো দেখুন যে জিনিসটা আপনি ইমোজি লেটারের মাধ্যমে লিখতে চাচ্ছেন, যে ওয়ার্ডটা বা যে লেটারটা আপনি লিখতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে যে লেটারসের এখানে লিখতে হবে। তো সাপোজ এখানে আমি আমার নামটা লিখতেছি, দেখুন আমি এখানে যদি বড় হাতের লিখি সবগুলো তাহলে আমার ইমোজি দিয়ে লেটারগুলোও কিন্তু বড় হাতের আসবে, আর ছোটো হাতে লিখলে ছোটো হাতের আসবে। আমি সব বড় হাতে লিখছি কারণ বড় হাতে লিখলেই ভালো দেখা যায়। দেখুন আমি আমার নামটা লিখতেছি, তো আমার লিখলাম। এবার এখানে যে ইমোজি দিয়ে আপনি নামটা লিখতেছেন সেই ইমোজি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন আমি কিবোর্ড থেকে ইমোজি সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ আমি লাভ ইমোজি সিলেক্ট করে দিলাম। এই দেখুন আমার নামটাই যে লাভ ইমোজি দিয়ে আমার নামটা মানে আমার নামের লেটারগুলো লাভ ইমোজির মাধ্যমে লেখা হয়ে গেল। তো এখানে আপনি যদি একের অধিক ইমোজি দিতে চান, দেখুন আমি যদি এখান থেকে আরেকটা ইমোজি, তাহলে কি হবে দেখুন, মানে এক একটা অক্ষর এক একটা ইমোজি দিয়ে লেখা হবে এরকম। তো দেখুন আমি এখান থেকে যদি আরও একটা ইমোজি দিই তাহলে দেখুন, তো দেখুন এখান থেকে আমি আরও একটা ইমোজি দিলাম, তাহলে দেখুন এই যে এক একটা অক্ষর এক একটা ইমোজিতে লেখা হয়ে গেল। আমি শুধু লাভ ইমোজিটাই রাখতেছি, এটাই শুধু রাখতেছি। এবার এটা দেখুন আমি এই যে এখানে প্লাস অপশনে ক্লিক করবো, এখানে ক্লিক করে টি যে অপশনটা যে এখান থেকে আমি এটাই লেখাটা মানে ইমোজি দিয়ে এই অক্ষরগুলো ছোটো বড়ো করতে পারবো। দেখুন এটা ছোটো বড়ো করতে পারবো। তো আমি এখান থেকে এইটুকুই রাখলাম। তবে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো। এখানে এই অপশনে যদি আমি ক্লিক করি, দেখুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি সাপোজ দিয়ে কালো দিয়ে দিই, দেখুন ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে আপনি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। যে লাল দিলে লাল হয়ে গেল। তো আমি ব্যাকগ্রাউন্ডে আগে যে কালার ছিল এটাই আমি দিয়ে রাখতেছি। তো এবার এই লেখাটাকে আমি কী করতে পারি, দেখুন এই যে এখানে প্লাস অপশন আবার ক্লিক করলাম, ক্লিক করে এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, যে শেয়ার অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ, মানে এটাকে আমি কিন্তু একটা ছবি আকারে মানে ফটো আকারে আমি কিন্তু কাউকে সেন্ড করতে পারি বা আমি আমার স্টোরেজে সেভও করে রাখতে পারি। দেখুন আমি যদি এই ইমেজে ক্লিক করি, ইমেজে ক্লিক করলে দেখুন এখান থেকে দেখুন আমি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে মানে যে কোনো জায়গায় সেন্ড করতে পারি, কাউকে শেয়ার করতে পারি। এটা একটা ছবি আকারে ইমেজ আকারে, অথবা আমি দেখুন এটা একটা ছবি আকারে আমার স্টোরেজে সেভও করে রাখতে পারি। তার জন্য দেখুন একটু ডান দিকে আসলে এই যে দেখুন ফাইল ম্যানেজারের যে আইকনটা এই যে কপি টু, এখানে ক্লিক করার পর দেখুন এই যে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করলাম। এখানে আপনাকে একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখানেই দিয়ে দিচ্ছি, এখানে নিচে যে পেস্ট অপশন, পেস্টে ক্লিক করছি, তাহলে এটা আমার স্টোরেজে একটা ছবি আকারে মানে ইমেজ আকারে ফটো আকারে সেভ হয়ে গেল। এখানে আমি প্লাস অপশনে ক্লিক করলাম, ক্লিক করে শেয়ার অপশনে গেলাম। শেয়ার অপশনে যাওয়ার পর এখান থেকে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পরে দেখুন এটা টেক্সট আকারে আমি এই যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় আমি কাউকে সেন্ড করতে পারবো, শেয়ার করতে পারবো। দেখুন অথবা আমি এটা কপি করতে পারি, এইটা টেক্সট আকারে কপি করতে পারি আমি। দেখুন এটা কপি করার জন্য এই যে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে আবার শেয়ার অপশনে যাবো। শেয়ার অপশনে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন কপি অপশন, এই যে এই কপি অপশনে ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এবার আমি এটা যে কোনো জায়গায় পেস্ট করতে পারবো, যে কাউকে সেন্ড করতে পারবো। দেখুন আমি সাপোজ মেসেঞ্জারে যাচ্ছি, মেসেঞ্জারে গিয়ে দেখুন আমি যে কোনো জায়গায় এটা সেন্ড করতে পারবো। দেখুন আমি এটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করলে দেখুন এটা চলে আসলো এখানে। আমি যদি এখানে এখন এটা সেন্ড করি, দেখুন এটা সেন্ড হয়ে গেল, এটা টেক্সট আকারে সেন্ড হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আপনারা আসলে এই ইমোজি দিয়ে কোনো লেটার লিখে বা ওয়ার্ড লিখে মানে ইমোজি দিয়ে কোনো কিছু লিখে কিন্তু কাউকে সেন্ড করতে পারবেন, কারোর সাথে শেয়ার করতে পারবেন বা আপনার স্টোরেজে ফটো আকারে সেভও করে রাখতে পারেন আপনি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিচ থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন।